এখানে আমাদের অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ বিদ্যালয় শিক্ষা বিভাগ, যেটাকে আমরা সংক্ষেপে বলি ABRSM, সেকেন্ডারি এডুকেশন, তো তাদের উদ্যোগে আজকে এখানে আমাদের বাৎসরিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এটা কি প্রথমবার? না, আমরা আগেও করেছি, কিন্তু এই রাষ্ট্রপতি সরকার আসার পর আমাদের এই বিশাল সংখ্যা নিয়ে এবার আমাদের প্রথম। কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা? সম্মেলন মানে সেখানে ভালো মন্দ সব রকমই আলোচনা হয়। কি কি বিষয়গুলো এখনো পর্যন্ত উঠে এলো বা কি কি বিষয়গুলো নিয়ে আপনাদের আলোচনার রূপরেখা তৈরি হচ্ছে? আমাদের আলোচনার রূপরেখা সেটা হচ্ছে যে বর্তমান যে রাষ্ট্রপতি সরকার যে ক্ষমতায় এসছে, তো আমাদের এই যে সংগঠন সেটি হচ্ছে অরাজনৈতিক সংগঠন। তো আমরা সেই রাষ্ট্রবাদী সরকারের কাছে বা জাতীয়তাবাদী সরকারের কাছে আমরা বিগত দিনে আমাদের যে দাবি দাওয়াগুলি ছিল, তো সেই দাবি দাওয়াগুলো আমরা সরকারের কাছে রাখবো, এবং তার সাথে সাথে আমরা আমাদের এই দাবি দেওয়া যতক্ষণ না পর্যন্ত সে পূরণ হচ্ছে, তো আমরা আমাদের যে আন্দোলন বা আমাদের যে দাবি সেগুলোকে আমরা জারি রাখবো। এবং আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রকে রাজনীতি এবং দুর্নীতিমুক্ত করতে হবে। আর সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে কোনো রকম ধর্মীয় তোষণ চলবে না। আমাদের যা কিছু সাংগঠনিক দাবি দেওয়া, অর্থাৎ যে ডিএকে আমাদের মিটিয়ে দিতে হবে, তার সাথে সাথে আমাদের যা কিছু ইনক্রিমেন্ট বা যা কিছু পুরনো কিছু পাওনা, তো সেগুলো আমাদের মিটিয়ে দিতে হবে। এবং তার সাথে সাথে আমাদের যে শিক্ষা ব্যবস্থাকে সেইটাকে সর্বোপরি উন্নত করতে হবে, যাতে আমাদের আমাদের সমাজের কাছে, রাজ্যের সমস্ত মানুষের কাছে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, যেটা হচ্ছে যে জাতির মেরুদণ্ড, তো সেরকম যাতে আমরা একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। এবং তার সাথে সাথে আমাদের যে দাবি দেওয়া, তো সেগুলোকে সেই সরকারের কাছে আমরা প্রেরণ করব এবং একটা উন্নততর শিক্ষা ব্যবস্থা আমরা রাজ্যে তৈরি করব। বিগত দিনে যেটা বিগত সরকার চেয়েছিল যে আমাদের শিক্ষকদেরকে আমাদেরকে গণশত্রুতে পরিণত করেছিল, সেই জায়গা থেকে আমাদের শিক্ষকদেরকে আমরা আবেদন রাখছি যে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের যেটা করেছিল যে সাধারণ মানুষের কাছে আমাদের যখনই কোনো কিছু চাওয়া পাওয়া বা দেনা পাওনা নিয়ে আমরা আন্দোলন করতাম, তখন সাধারণ মানুষ তারা বলতো যে শিক্ষকরা স্কুল করে না, স্কুল পালিয়ে যায়, এই ধরনের একটা ব্যাপার তৈরি করা হয়েছিল। এবং তারা আবার ডিএ এসবের জন্য আন্দোলন কী জন্য করবে? আমাদের সেজন্য যে ধ্যেয় বাক্য সেটা হচ্ছে রাষ্ট্রহিতে শিক্ষা, শিক্ষাহিতে শিক্ষক, শিক্ষকহিতে সমাজ। রাষ্ট্রকে যদি আমরা ঠিকভাবে যদি মনে রাখতে পারি, রাষ্ট্রকে যদি উন্নত করতে পারি, তো তাহলে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটার উন্নতি হবে। এবং সেটা যদি হয় তাহলে শিক্ষা হিতে শিক্ষক, এই যে কথাটা, যে আমরা শিক্ষকরা যদি শিক্ষা হিতে যদি কাজ করতে পারি, তো তাহলে আমাদের রাষ্ট্র আমাদের ঠিক পথে চলবে এবং সমাজ আমাদের ঠিক পথে চলবে। এবং সেটা যদি হয় তাহলে শিক্ষা হিতে সমাজ, অর্থাৎ সমাজ কিন্তু শিক্ষকদের পিছনে থাকবে। যে কথাটি কিছুক্ষণ আগে আমি বললাম যে পূর্বতন সরকার আমাদেরকে শ্রেণী শত্রুতে পরিণত করেছিল, এই ধ্যেয় বাক্যটিকে যদি আমরা মেনে নিতে পারি, তাহলে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং সমাজে আমাদের যে কাজ সেটিকে আমরা সঠিকভাবে আমরা সবার সামনে আমরা তুলে ধরতে পারবো। যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তাদের নিয়ে আন্দোলন এবং এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, এটা নিয়ে কি আপনার আন্দোলনমুখী? দেখুন, এটা সুপ্রিম কোর্টের ব্যাপার, তো এই নিয়ে এখনও পর্যন্ত এটা যেহেতু বিচারাধীন, তো মহামান্য সুপ্রিম কোর্টের ব্যাপার, তো তারা যেটা ভালো বুঝবেন সেই ব্যাপারটি তারা করবেন। এই সম্পর্কিত আমাদের এখন পর্যন্ত কিছু আলোচনা হয়নি, নিশ্চয়ই তারা তো এই নিয়ে ভাববেন বা কিছু তারা। একই সঙ্গে বিগত দিনে আমরা দেখেছি শিক্ষক তাদের দিয়ে রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা তাদের রূপায়ণ করার জন্য তাদেরকে ব্যবহার করা হতো। একই সঙ্গে এই সমস্ত সরকারি পরিকল্পনা রূপায়ণের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা হতো, সেটা ভোটের ক্ষেত্রেই হোক বা অন্যান্য যে ক্ষেত্রেই হোক। এই ব্যাপারে কি আপনারা আপনাদের দৃঢ় কোনো পদক্ষেপ গ্রহণ করছেন? আমরা প্রথমেই বলেছি আমাদের যে সংগঠন তার সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠনের কোনো যোগ নেই। আমরা সবসময় বলে এসেছি যে শিক্ষাকে রাজনীতিমুক্ত, দুর্নীতিমুক্ত করতে হবে। তো আমাদের শিক্ষকদেরকে কোনো রাজনীতি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, এবং যাতে আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা পণ্যতে পরিণত না হয় সেই জিনিস থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং আমরা সেইভাবে দাবিও রাখছি, বা যে সমস্ত কর্মপন্থা আমরা সেখানে তো এগিয়ে চলেছি, বা সেই সমস্ত কর্মপন্থায় রাখছি যে যাতে এই ধরনের রাজনীতিকরণ বা কোনো রাজনৈতিক ব্যাপার না হয়, এবং এই ব্যাপারে আমরা সদা সচেষ্ট। আপনার নাম পরিচয়? আমার নাম পার্থসারথী ঘোষ, ABRSM সেকেন্ডারি, আমাদের হচ্ছে শিক্ষা বিভাগের সেকেন্ডারি এডুকেশন, আমি হচ্ছে জেলা সম্পাদক। কাদের আজকে উপস্থিতি কারা ছিলেন? আজকে কারা উপস্থিত ছিলেন? আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্য সাধারণ সম্পাদক রাফি প্রামাণিক মহাশয়, তো এছাড়া রাজ্যের বিভিন্ন আমাদের নেতৃত্ব দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা, এবং তার সাথে সাথে বিভিন্ন মন্ত্রী, আমাদের বিধায়ক এবং আমাদের বিভিন্ন আধিকারিকরাও এখানে উপস্থিত। কতজন আজকে প্রতিনিধি অংশ নিচ্ছে? আজকে প্রতিনিধি প্রায় আমাদের ১,৫০০।
কোথায় হচ্ছে অনুষ্ঠানটা? অনুষ্ঠানটা হচ্ছে দেওয়ানদিঘি মডেল স্কুল বর্ধমান।